Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের প্রত্যেকেরই ইভিএস এটি কম্পালসারি সাবজেক্ট রয়েছে প্রত্যেকের। এতে তোমাদের রিটেন এক্সাম হবে 50 মার্কসের, 25টি তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং প্রতিটির মান 2 মার্কস। তোমরা এক্সামে যাওয়ার আগে অবশ্যই একটি প্র্যাকটিস করে নাও। কার কতগুলি ঠিক হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, আগে নিজেরা আনসার করবে, সেই সময়টি দেব, তারপর আমি আনসার বলে দেব। দেখো ইকোসিস্টেমের বৈশিষ্ট্য কি? এককতা, স্বনির্ভরতা, পদার্থের চক্রাকার গতি। কোনটি সঠিক আনসার? এখানে সঠিক আনসার উপরের সবকটি। তোমরা কিন্তু ঝটপট আনসার করবে, নাই ক্লাসটি লেন্দি হয়ে যাবে। দেখো পরের কোশ্চেন, বস্তুতন্ত্রে বা বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রজাতিকে কি বলা হয়? ফ্লোরা বলা হয় নাকি ফনা বলা হয়, প্রযোজক বলা হয় নাকি ভোক্তা বলা হয়? বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রজাতিকে বলা হয় ফ্লোরা। আর বাস্তুতন্ত্রে যদি আসে প্রাণী প্রজাতিকে কি বলা হয়? প্রাণী যদি থাকে তাহলে হবে ফনা। মনে থাকে যেন, উদ্ভিদ হলে ফ্লোরা, প্রাণী হলে ফনা। চলে যাব পরের কোশ্চেনটিতে। এটি আশা করা যায় প্রত্যেকেই পারবে। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, সেটি হলো 78.85, অর্থাৎ মূল কথা মনে রাখবে 78%। চলে যাব পরের কোশ্চেনে। ওজোন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তরটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? আগের ক্লাস যারা দেখেছো তারা অবশ্যই পারবে, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। চলে যাচ্ছি পরের কোশ্চেন, জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ কোনটি? বন, মরুভূমি, পুকুর নাকি তৃণভূমি? এটা একদমই সাধারণ কোশ্চেন, সকলেই পারবে, পুকুর। এবার পরবর্তী চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। জীব বৈচিত্র্য সংরক্ষণ থেকে দেখো, হটস্পট শব্দটি জীব বৈচিত্র্যের ক্ষেত্রে সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন নরম্যান মায়ারস। চলে যাব পরের কোশ্চেনে। ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কবে? ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল 1973 সালে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। দি সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে? বইটির লেখক দেখে নাও পারো কিনা, রাচেল কার্সন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ভারতের কোন রাজ্যে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? এটি আশা করা যায় প্রত্যেকেই পারবে, সুন্দরবন আমাদেরই রাজ্য, পশ্চিমবঙ্গে। পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেনটি রয়েছে দেখো, স্পোর ব্যাংক কোন সংরক্ষণ পদ্ধতির অন্তর্গত? স্পোর ব্যাংক কোন সংরক্ষণ পদ্ধতির অন্তর্গত? এটি হলো ex-situ সংরক্ষণ। চলে যাব পরবর্তী চ্যাপ্টারে, পরিবেশ দূষণ ও স্বাস্থ্য। মিনামাটা রোগের কারণ কি? কি কারণে মিনামাটা রোগ হয়? চেষ্টা করো পারবে কিনা। হয় মিথাইল মার্কারি, এর থেকেই কিন্তু মিনামাটা রোগ হয়।
ফ্লাই অ্যাশ এর উৎস কি? ফ্লাই অ্যাশ কোথা থেকে নির্গত হয়? কৃষি জমি, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ নাকি পারমাণবিক কেন্দ্র? এটি কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ উৎপন্ন হয়। এবং ইট ভাটা যদি অপশানে থাকে, তাপবিদ্যুৎ কেন্দ্র না থেকে অন্যান্য কিছু, তখন হবে ইট ভাটা, সেখান থেকেও কিন্তু। পরের কোশ্চেন, জিম করবেট এই জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। দেখো, ভার্মি কম্পোস্ট এর সাথে সম্পর্কিত প্রাণী কে? এটির সাথে সম্পর্কিত হলো কেঁচো। ভার্মি কম্পোস্ট হলো কেঁচো। দেখে নেব পরের কোশ্চেন, অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি ব্যবহার হয় কোন ক্ষেত্রে? ব্যবহৃত কোন ক্ষেত্রে হয়? অ্যাক্টিভেটেড স্লাজ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটি ব্যবহৃত হয় বর্জ্য জল প্রক্রিয়াকরণে। চলে যাব পরের কোশ্চেনে। এইবার দেখো, ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কত সালে চালু হয়? প্রত্যেকের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, সেটি হলো 1986-তে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? সাইলেন্ট ভ্যালি কিন্তু সংগঠিত হয়েছিল কেরালাতে। কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ বলে একটা সংস্থা, তারাই কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। চলে আসছি চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? এটি উত্তরপ্রদেশের গাড়োয়াল হিমালয়ে হয়েছিল। রাজ্য ছিল উত্তরপ্রদেশ। ভারত স্টেজ 2 কোনটির সাথে সম্পর্কিত? ভারত স্টেজ 2 সম্পর্কিত গাড়ির ধোঁয়ার সাথে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, ইকোটোন বলতে কি বোঝায়? ইকোটোন বলতে কি বোঝায়? ইকোটোন হলো দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চল। তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখবে এবং তার সাথে এই প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো। এখানেও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকেই কিন্তু আমি ইনক্লুড করেছি। দেখো, দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি সাধারণত সৃষ্টি হয় কোন গ্যাসের কারণে? কোন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়? সালফার ডাইঅক্সাইডের জন্য। এবার দেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রধান গ্রিনহাউস গ্যাস যেটি দায়ী, সেই প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? নাম হলো কার্বন ডাইঅক্সাইড, বা অপশানে থাকতে পারে CO2। চলে যাচ্ছি পরের কোশ্চেনটিতে। নিম্নলিখিত কোনটি জল দূষণের একটি প্রধান উৎস? কোনটি জল দূষণের প্রধান উৎস? এটি সকলের পারা উচিত। হলো শিল্প কারখানার বর্জ্য, যেগুলি জলে ফেলা হয়, সেগুলি থেকেই কিন্তু জল দূষিত হয়। চলে যাব পরের কোশ্চেনটিতে, শব্দ দূষণের পরিমাণ মাপার একক কি? শব্দ দূষণের পরিমাণ মাপার একক আমরা সকলেই পারব, ডেসিবেল। দেখে নেব আজকের লাস্ট কোশ্চেনটি, পানিতে অক্সিজেনের ঘাটতির কারণে কোন প্রক্রিয়া ঘটে? অর্থাৎ জলেও থাকতে পারে বা পানিতেও থাকতে পারে। জলে অক্সিজেনের ঘাটতির কারণে কোন প্রক্রিয়া ঘটে? যে প্রক্রিয়াটা ঘটে তার নাম হলো ইউট্রোফিকেশন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন।
তোমরা প্র্যাকটিস করলে কার কতগুলো ঠিক হলো জানাতে ভুলবে না, এবং তার সাথে অবশ্যই যে 50টি টপ 50 ইম্পর্টেন্ট এমসিকিউ এর ক্লাস দিয়েছি সেটিও অবশ্যই দেখবে, কেউ মিস করবে না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।